যতটা রাঙাতে পারছেন ইমন কি আসলে ততটাই রাঙাতে পারছেন কিনা, দুটো ম্যাচেই সুযোগ পেয়েছেন, সুযোগ আদৌ কাজে লাগাতে পেরেছেন কিনা। আমরা লাস্ট ম্যাচেও দেখেছি একটা ছক্কা মারলেন, যেই মাত্র মানে হাতটা খুললো পরের বলেই চলে গেলেন। দেখুন পারভেজ ইমন 2 ম্যাচে 25 বলে 26 করেছেন, এক ম্যাচে 13 বলে 14, এক ম্যাচে 12 বলে 12, মানে দুটা ম্যাচে তিনি ডাবল ডিজিট বল ফেস করেছেন। মিডল ওভার্সে আপনি যখন 4-এ ব্যাটিং করবেন আপনি খুব বেশি বল আসলে পাবেন না। দুটা ম্যাচে তিনি যখন নেমেছেন তার দল বিপদও ছিল, এটা আপনাকে মনে রাখতে হবে। প্রথম ম্যাচে লাহোর বিনা উইকেটে 84 রানের একটা পার্টনারশিপ করে ওপেনিংয়ে, সেটা 8.2 ওভারে আসে। তবে এরপরের 10 রান তুলতে গিয়ে লাহোর 3টা উইকেট হারিয়ে ফেলে। যখন পারভেজ ইমন নামেন তখন বোর্ডে 94 রান এবং তিনি থাকাকালে আরেকটা উইকেট চলে যায়। তার মানে আপনি তখন খানিকটা ব্যাকফুটে চলে গেছেন, কারণ আপনি 3টা উইকেট খুব দ্রুত হারিয়েছেন। তখন একটা পার্টনারশিপ বিল করা দরকার ছিল, কারণ বেসটা সেট ছিল এবং রান রেটটা যথেষ্ট ভালো ছিল। সে কারণেই হাসিবুল্লাহর সাথে প্রথম ম্যাচে পারভেজ ইমন একটা পার্টনারশিপ গড়ে এরপরে গিয়ে উইকেটটা থ্রো করে আসেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গেল ম্যাচে তার দল 28 রানে 2 উইকেট হারায় চতুর্থ ওভারে, তখন তিনি ক্রিজে নামেন, তখন তার দল বিপদে আছে, তাকে একটু দেখে খেলতে হতো, সেই কাজটাই তিনি করেছেন। তাকে আপনি মানে মোটামুটি পাস মার্ক দিয়ে যেতে পারেন, তবে হি ইজ নট ডুইং গুড। কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আপনি যখন মিডল ওভার্সে ব্যাটিং করবেন আপনার রান রেটটা মাথায় রেখে ব্যাটিং করতে হবে এবং স্ট্রাইক রেটটা মাথায় রেখে ব্যাটিং করতে হবে। সেই জায়গায় আপনি 100 স্ট্রাইক রেট আসলে ব্যাটিং করতে পারেন না। ছক্কাটা না হলে তো 11 বলে 6 তার রান। এবং রুবিন হারমান, যিনি সাউথ আফ্রিকার হয়ে নিউজিল্যান্ডে শেষ 25 তারিখে ম্যাচ খেলেছেন, এরপরে তিনি পাকিস্তানে এসে যোগ দেওয়ার কথা, তিনি পৌঁছে গেলে পারভেজ ইমনের স্কোয়াডে বা একাদশে জায়গা নিয়ে কিন্তু সন্দেহ থাকতে পারে। সন্দেহ, এবং দুটো ম্যাচ মানে অনেক বড় সুযোগ। প্রথম দুটো ম্যাচেই লাহোরের হয়ে জায়গা পেয়েছেন এবং জায়গাটা আসলে পাকাপোক্ত করার জন্য তার জন্য খুব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আপনি খুব বেশি সুযোগ পাবেন না। আপনি যদি 3-4টা ম্যাচের পরও পারফর্ম করতে না পারেন, আপনাকে রিপ্লেস করে আরেকজনকে নিয়ে আসা হবে, কারণ ওই অপশনগুলো ফ্র্যাঞ্চাইজিদের কাছে থাকে এবং ওভাবেই তারা দলটা গুছিয়ে ফেলে। বিশেষ করে বিদেশি ক্রিকেটাররা, যাদেরকে আপনি 4 জন বিদেশির কোটায় খেলাচ্ছেন, তাদের কাছ থেকে আপনি প্রতি ম্যাচে পারফরমেন্স এক্সপেক্ট করেন, সেখানে আপনি 4 ম্যাচে 1 ম্যাচ পারফর্ম করলে চলবে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.